গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সকালবেলা অনেকক্ষণ আগেই উঠে গেছি, মানে অনেকটা ভোরেই বলতে পারো উঠেছি। তো উঠে আর কি বাসি কাজকর্ম সেরে জামা কাপড় কেচে মেলে দেওয়া, বিছানা তোলা, রুনকে স্নান করানো, চা খাওয়া, তারপরে এসছি রান্নাঘরে। এসে হচ্ছে রান্নাঘরেও চা খাওয়ার বাসন কুসুন সব মেজে ঘষে এই যে উপরে রেখে দিয়েছি। অনেক কাজ আজকে সকালবেলা সেরে নিয়েছি। তো ভাবলাম যে এখন ব্লগটা শুরু করি। আর সকাল সকাল না মানে উঠে গেছি, তো উঠে আর কি একের পর এক কাজগুলো সব সেরেছি। তো সেই জন্য আর কি ব্লগটা শুরু করা হয়নি। তো এখন হচ্ছে রান্নাঘর থেকেই শুরু করলাম আর কি। তো রান্নাঘরেই ছিলাম, কাজকর্ম করছিলাম। আর এই দেখো না, চামচের ইয়েটা কিনতে হবে, চামচের এটা আর কি কিনতে হবে, চামচ রাখার স্ট্যান্ড। যদি দেখি আজকে বেরো, যদি হই বিকালবেলা বের হওয়ার কথা আছে তাহলে হচ্ছে কিনে নেব। আর ওয়েদারটা আজকে ঠিকঠাক আছে, বৃষ্টি নেই, রোদ উঠেছে। তো কাপড় জামাগুলো সব কেচে কুচে কালকে যেগুলো পরেছিলাম তো কেচে কুচে আর কি মেলে দিলাম রোদে। আর যদি আজকে ঠিকঠাক রোদটা থাকে কালকে তোষকগুলো আর কি রোদে দেবো। আর এই দেখো না, গলার হারটা পরেছি, কেমন লাগছে তোমরা জানিও। আমার না ভীষণ পছন্দ হয়েছে, লকেটটা এত সুন্দর, মানে খুব ভালো লেগেছে গলার হারটা, আমার ভীষণ পছন্দের হয়েছে। তো দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হবে, তো চলো। এখানে দেখো সব গোছগাছ মানে বিছানাটা তুলে নিয়েছি, বললামই তোমাদের, রুম পড়তে বসেছে। আর এখানে হচ্ছে আজকে ওয়েদারটা খুব সুন্দর, এই যে কাপড় জামাগুলো সব রোদে দিয়ে দিয়েছি কেচে কুচে, কালকে পরেছিলাম ওগুলোই কেচে নিয়েছি সব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। এখানে হচ্ছে নিয়েছি, এখানে হচ্ছে এই যে একটা টমেটো বড় দেখে নিয়েছি, হাফ যাবে ইয়েতে চিংড়ি মাছে, আর হাফ দেবো হচ্ছে বিট বাটাতে। আর এখানে হচ্ছে এই একটা পেঁয়াজ আর রসুন হচ্ছে বিট বাটার মধ্যে যাবে। পেঁয়াজটা তো কুচি করে আর কি ওটা ভাজবো বিটটাকে, আর রসুনটা বাটার মধ্যে যাবে। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছে যাবে, পেঁয়াজ রসুন আদা লঙ্কাটা নেব, লঙ্কা নেওয়া হয়নি। আর 3টে আলু নিয়েছি, এটা চিংড়ি মাছের মধ্যে আর কি দেবো। আর এখানে দেখো কিভাবে জিনিস নষ্ট হয়, এই দেখো, দেখেছো আলুটার অবস্থা? এটা হচ্ছে পরশুদিন নিয়ে এসছে জয়দীপ। এই দেখো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে ভীষণ সবজি নষ্ট হয়, মানে আগের দিন নিয়ে এলে পরের দিনই সবজি নষ্ট হয়ে যায়, এমন অবস্থা। আর এখানে যে বিটটা কেটেছি তাই ছিটেছে আর কি রসটা। তো চলো কাটা বাটা করে নিই, তারপরে আবার আসছি। তো এই দেখো, এই যে কেটে নিয়েছি, এখানে হচ্ছে চিংড়ি মাছের আলু, আর এটা হচ্ছে পেঁয়াজটা চিংড়ি মাছে যাবে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মশলা, এই টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রসুন, লঙ্কা আর আদা একবারে নিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আর লঙ্কার গুঁড়োটা রান্নার মধ্যে মিশিয়ে দেবো। আর এটা হচ্ছে বিটের মধ্যে যাবে পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে এই যে বিটটা সেদ্ধ হয়ে গেছে, একদম যেমন করে করি আর কি, যে মানে জলটাও শুকিয়ে যাবে আর জিনিসটাও সেদ্ধ হয়ে যাবে, তো ওইভাবেই সেদ্ধটা হয়েছে। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে বিটের জন্য নিয়েছি হচ্ছে রসুন, পোস্ত, লঙ্কা, টমেটো। তো এই দিয়ে আর কি বিটটাকে বেটে তারপরে রান্নাটা করে। তো দেখো এখানে হচ্ছে এই যে বিটটাকে সেদ্ধ করে রেখেছি, তো ওটা হচ্ছে ওই যা যা দিয়েছি দেখালাম তো তোমাদের, ওগুলো দিয়ে আর কি ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো আমি আগে বাটা বুটোগুলো করে নিই যাতে রান্নাটা করতে না সুবিধা হয়। আর মানে ওই রান্না করছি তারপরে বাড়ছি ওরকম করলে না খুব অসুবিধা হয় রান্না করতে, আমি ওরকম করে পারি না। যেমন হলুদের কৌটো, নুনের কৌটো, জিরে ধনে সব কিছুর কৌটোগুলো আর কি খুলে রাখি যাতে মানে সঙ্গে সঙ্গে দিতে পারি, এরকম আর কি। আর আমার রান্না করতে করতে না ভীষণ হাত ধোয়ার অভ্যাস আছে, মানে আমি এঁটো কাটাটা একটু বেশি মানি, তো মানে যাতে কোনো কিছু মানে ছোঁয়া ছাটকা যাতে না হয়, কারণ যে মঙ্গলবার করে নিরামিষ খাই তোমরা তো জানোই। তো একই মশলা যেহেতু, তো সেই জন্য আর কি মানে বারবার যেটাই নিয়ে হাত ধুয়ে ধুয়ে নেওয়ার চেষ্টাটাই করি। তো এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, আর নুনটা দিইনি কারণ যে 1 চামচের মতন নুন আর কি বিটের মধ্যে দিয়েছিলাম। তো হলুদটা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে এই পেস্টটা আর কি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এত ছেটে না, তো সেই জন্য আর কি ঢাকনা দিয়ে দিয়ে আর কি এই দেখো পুরো সাতলে নিয়েছি। আর যেহেতু কড়াইটা যে মানে এরকম ইয়ে মানে ছড়ানো টাইপের, তো সেই জন্য আর কি বেশি শোকায় না, মানে একটু আর কি নরম নরম হয়ে থাকে, তো অসুবিধা হয় না, ভাতের সাথে মেখে খাওয়া তো ভালো লাগে খেতে। আর এখানে দেখো যে এবার হচ্ছে চিংড়ি মাছটা বানিয়ে নেবো। তো চিংড়ি মাছটার জন্য আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে, এবার চিংড়ি মাছগুলো
ভেজে নেব। তো বেশি ভাজে না, চিংড়ি মাছ তো অল্পই ভাজে, কারণ যে বেশি ভাজলে আর কি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর একটু নাড়াচাড়া করে আর কি তারপরে হচ্ছে চিংড়ি মাছটাকে আর কি তুলে নেব। আর এখানে চিংড়ি মাছটা ছেড়েছি, জয়দীপ এসছে আর কি ওই ডাস্টবিনের নোংরাটা ফেলে দেওয়ার জন্য, স্নানে যাবে, তো বলছে আমি নোংরাটা ফেলে দিয়ে তারপরে আর কি স্নানে যাই। আর মাছ মুছ কাটলে বা বাঁচলে না আমি কি করি, ওই প্যাকেটগুলো সঙ্গে সঙ্গে গিয়ে আর কি ফেলে দিয়ে আসি, নাহলে এই ডাস্টবিনে রেখে দিলেই না কেমন আষ্টা আষ্টা গন্ধ বেরোয়, ভালো লাগে না। তো সেই জন্য আর কি জয়দীপই বলে, মানে ওকে দিয়ে ওই ফেলে আসে, তো স্নানে যাওয়ার আগে আর কি ফেলে দিয়ে এসছে। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেবো হচ্ছে জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে, এবার হচ্ছে আলু আর পেঁয়াজটাকে আর কি দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি করেছি কি রুনকে পড়াতে চলে গেছি। তো ওখানে মানে পড়িয়ে যাচ্ছি আর আমার না এটার কথা মনে নেই, আমি ঢেকে দিয়ে যে মানে ভাগ্যিস স্লোতে দিয়ে গেছি, যে হাইতে দিলে যে আজকে আমার রান্না কি হতো আমি নিজে দেখেছো তো লেগে গেছে পুরো। তো পড়িয়েই যাচ্ছি আর এখানে মনে নেই, আর তারপরে হঠাৎ করে মানে ভাজার গন্ধ বেরিয়েছে, দৌড়ে এসছি, এসে দেখি লেগে গেছে। তো অসুবিধা হয়নি যেহেতু কমানো ছিল। তো আর এখানে আমি তাড়াতাড়ি করে ইন্ডাকশনটা অফ করে দিয়েছিলাম, দিয়ে এবার এখানে হচ্ছে ওই হলুদ লবণ আর হচ্ছে দিয়েছি একটু সামান্য কাশ্মীর রেড চিলি পাউডার। তো এই রেড চিলি পাউডারটা না এতটা ঝাল হয় কি জানি কেন, মানে এইবারটা যে নিয়ে এসছে যদি ভীষণ ঝাল, মানে লঙ্কার গুঁড়োর মতন ঝাল, কিন্তু লেখা আছে কিন্তু কাশ্মীর রেড চিলি পাউডার পুরো। আর রুনের খেতে অসুবিধা হয়, ঝাল পছন্দ করে, ওকে আমি সবই খাওয়াই, আগেও বলেছি। তো মানে বেশি হলে তো আমাদেরও কষ্ট হয় আর ওরও কষ্ট হয়। তো এখানে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে মানে একটুখানি আর কি জলটা দিয়েছি যাতে আর কি ভালো মতন আরও কষাতে পারি। তো ঢেকে ভালো করে আর কি কষিয়ে নেব। আর যেহেতু ঢেকে আর কি চলে গেছি না, তো আলুগুলো পুরো নরম হয়ে গেছে আমার। তো আজকে মানে ভালো হয়েছে, মানে সিটি টিটিও মারতে হয়নি প্রেশার কুকারে, যে আগে সিটি মেরে তারপরে করি সেটা করতে হয়নি, একদম নরম হয়ে গেছে সুন্দর। তো এখানে দেখো এই যে ভাজা হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এবার আমি আর কি বেশি জল দেবো না, সামান্য জল দেবো যাতে মাখা মাখা হয়, যেহেতু দুটো পদ, তো একটা পদ হলে জলটা আর কি বেশি লাগে, যেহেতু ভাতটা মেখে খেতে হয়। তো এই আর কি, তো এখানে দেখো জলটা দিয়ে এবার আমি ওখানে আর কি টুকটাক বাসনগুলো মেজে নিচ্ছিলাম, বাসনগুলো ভরেছে, তো মেজে নিলে আর কি সিঙ্কটাও খালি হয়ে যায় আর মানে পরিষ্কার হয়ে যায়, আর মানে মোছা টোচা করতেও আর কি সুবিধা হয়। তো দেখো এখানে আমার হয়ে গেছে, একদম ফুটে গেছে। আর ধনেপাতা ছিল না, একটু ধনেপাতা দিলে না ভালো হতো। তো গরম মশলা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার রান্নাটা। তো এই যে দেখো চিংড়ি মাছটা নামিয়ে নিলাম, দেখলেই তো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বিট বাটা আর ওখানে ভাত। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো এগুলো রেখে দিই ঢেকে ঢুকে, আর এই যে এগুলো মেজে নিই, কড়াইটা ঢাকনাটাই বাকি, আর এগুলো হচ্ছে মেজে নিয়েছি ইয়ে করতে করতে, রান্না করতে করতে। আর জয়দীপ বসে আমার সাথে গল্প করছিল, তো গল্প করতে করতে আর কি কাজগুলো করছিলাম। তো চলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার আসছি। তো দেখো এই যে দূর্বা ঘাসটা কালকে গণেশ মন্দির থেকে আর কি নিয়ে এসেছি। তো এটা ভেবেছি কি এখানে মাটিটা দিয়ে এই টবটাতে এটা লাগিয়ে দেবো, কারণ যে বৃহস্পতিবার করে না দূর্বা ছাড়া আমাদের পুজো দিতে হয়। এখানে ওই এমনি দূর্বা আর কি ফুলের দোকানে বিক্রি হয় না, তো সেই জন্য আর কি খুব অসুবিধা হয়, এখানে দূর্বা পাওয়া খুব মুশকিল। তো এখানে ভেবেছি এটা লাগিয়ে দিলে যদি হয়ে যায়, তো যদি বলছে শিকড়টা নেই তো না হওয়ার চান্সটা বেশি। তো দেখি লাগিয়ে হয় কি না, একটু জল ঠল দেবো, যদি শিকড় টিকড় বেরিয়ে আর কি হয়ে যায় আর কি, দেখা যাক। আর এটা তো জল দেওয়া হচ্ছে অ্যালোভেরা গাছটা লাগিয়ে দিয়েছি, আর রুন জল দিচ্ছে, এই দেখা যাক এবার হয় কি না। হয়ে গেছে, ছেড়ে দাও, বেশি দেবে না, অল্প দাও, হ্যাঁ 4-5টাই দিতে হয়।
বন্ধুরা, তো আমি অনেকক্ষণ বাদে এলাম, এখন 7:30 বাজে। আর দেখলেই তো একটু মলে গেছিলাম, মানে একটু বাজার টাজার করার জন্য, পাউরুটি তারপরে হচ্ছে একটু চাউমিন নিয়ে এলাম। তো তোমাদের পরে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। আর কালকে যেগুলো শপিং করেছি সেগুলো দেখানো হয়নি, তো ভাবলাম দেখাই তোমাদেরকে, কাজে এগুলো মানে গুছিয়ে রাখবো, তো তোমাদেরকে দেখিয়ে নিই। তারপর তো প্রথমে হচ্ছে রুনের থেকে শুরু করি। রুনের বললাম না যে নেওয়া হয়নি বিবাহবার্ষিকী, সব তো দেখলেই তো, কালকে হচ্ছে যেটা পরেছিল সেটা নিয়েছি। আর হচ্ছে এই যে শীতের জন্য এই যে এরকম দুটো প্যান্ট নিয়েছি। এখন এখানে মানে কি বলতো, হালকা হালকা ঠান্ডা, তো এই প্যান্টগুলো না ছোট ছোট হয়ে যায়, তো সেই জন্য এই একটা প্যান্ট নিয়েছি। আর হচ্ছে আরেকটা নিয়েছি, আরেকটা এই যে এই একটা নিয়েছি। তো এই দুটো প্যান্ট নিয়েছি, আর দুটো হচ্ছে টি শার্ট নিয়েছি এই প্যান্টগুলোর সাথে। এই একটা টি শার্ট রেড কালার, আর হচ্ছে এই যে এই একটা টি শার্ট নিয়েছি, দুটো টি শার্ট নিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে ওই টি শার্ট আর প্যান্ট হচ্ছে সেট করা, এই যে রুনের এই একটা নিয়েছি। এখানে তো গরমটাই বেশি থাকে, তো ওই যে প্যান্টটা আর কি সেট করা একটা নিয়েছি, এগুলো পরে বেশ আরাম পাবে। আর হচ্ছে এই যে ইনার নিয়েছি, ওর দুটো, একটা সাদা একটা হচ্ছে নেই ব্লু, সাদার মধ্যে প্রিন্ট করা, দুটো নিয়েছি। এবার হচ্ছে আর জয়দীপের হচ্ছে নিয়েছি এই যে, কালকে তো দেখলেই তোমরা এই শার্টটা পরে কেকটা কেটেছিল, তো এই শার্ট আর এই প্যান্ট নেওয়া হয়েছে। আর সকালে যেটা পরেছিল কালকে, সেটা আমি ওকে বিবাহবার্ষিকী গিফট করেছি। আর কালকে হচ্ছে আর কি এই যে এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, তো এই শার্টটা বললাম যে তুমিও নাও। তো না আমিও নিয়েছি, এবার আমি নিয়েছি, ও নেবে না, আমার ভালো লাগে না, নিলে সবাই নেবো, না নিলে কেউ নেবো না, তো নিতে চাইছিল না, তা আমি জোর করে নিয়েছি। দেখো শার্টের প্রিন্টটা খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে এরকম প্রিন্টের শার্ট। এটাও সুন্দর, এটাও সুন্দর, দেখো প্রিন্টটা এই যে এরকম দেওয়া আছে, খুব সুন্দর শার্ট দুটো, তো বেশ ভালো লাগলো। এবার দেখাই হচ্ছে আমি নিয়েছি, আমার হঠাৎ এটা না ঝোলানো ছিল, তো আমার দেখে খুব ভালো লেগেছে, এই যে ওয়ান পিস, তো এই একটা নিয়েছি ওয়ান পিস, এই যে দেখতে পাচ্ছি, এই যে প্রিন্টটা হচ্ছে এই যে এরকম, আর এই যে গলার জায়গাটা হচ্ছে এই যে এরকম, এই যে এরকম থাকবে আর কি, এরকম, তো খুব ভালো লেগেছে, এই একটা নিয়েছি। আর হচ্ছে এই যে এই প্যান্টগুলো নিয়েছি, এই যে টপের সাথে না এই প্যান্টগুলো পরলে বেশ ভালো লাগে, যে ট্রেনিংস বলে, তো এই ট্রেনিংস এই একটা প্যান্ট নিয়েছি, এগুলো আমার খুব ভালো লাগে, এরকম আমি পরি আর কি। কালো, এই কালো কালারই আগেরটা ছিল, ওটা না রং লেগে গেছে, তো সেই জন্য হচ্ছে ওটা একটা কেমন হয়ে গেছে, আর রংটা না ঠিক এই জায়গাটা, মানে এই পেছনটার এই জায়গাটা দিয়ে লেগেছিল হলুদ কালারের, এবার বুঝতেই পারছো কেমন লাগে, তো সেই জন্য আর কি ওটা পরি, কুর্তি টুর্তি পরলে ওটা পরি, কিন্তু টি শার্ট বা টপ পরলে ওটা পরি না, তো সেই জন্য আর কি এই প্যান্টগুলো দেখে ভালো লাগলো, নিলাম। আর হচ্ছে রুনের না এটা হচ্ছে আমারই ইনার নিয়েছি একটা ওই ড্রেসটার সাথে। আর হচ্ছে এই যে এই সেট করা আর কি টি শার্ট আর প্যান্ট নিয়েছি, এটা বেশ ভালো লাগলো, দেখো টি শার্টটা খুব সুন্দর, এই যে টি শার্ট আর এটার সাথে এই যে সেট করা প্যান্টগুলো, এই যে প্রিন্টটা খুব ভালো লাগলো, তো এই একটা নিয়েছি। এই হচ্ছে কেনাকাটা করেছি কালকে। আর রাত্রেবেলা যেগুলো মানে কালকে কেক কাটার সময় রুন যেটা পরেছিল ওটা তো বললামই নিয়েছি, জয়দীপ যেটা পরেছিল এই যে এই শার্টটা আর প্যান্টটা ওটা নেওয়া হয়েছে, তো এগুলোই টুকটাক বাজার করেছি, ভীষণ মানে ভালো লেগেছে। কালকে যাইনি, মানে রুনের ড্রেসটার জন্যই যাওয়া হয়েছিল, কিন্তু ওই নিতে নিতে না একটা, আর জয়দীপ যেটাই দেখাচ্ছে বসে নিয়ে নাও নিয়ে নাও তো সেই জন্য আর কি নিয়েছি অনেকদিন বাদে, মানে এরকম মানে হঠাৎ করে বাজারটা দেখবে করলে খুব ভালো লাগে, বিশেষ করে ড্রেস আমার ভীষণ ভালো লাগে শপিং করতে, মনে হয় কি যে মানে শপিং করি। আর মেয়েদের দেখবে একটা জিনিস তোমাদের হয় নিশ্চয়ই, যে যতই কিনি না কেন মনে কি কিছুই নেই, এরকম মনে হয়, তো গেলে পরে মানে এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে এরকম মনে হয়, তো নিয়ে আর কি যেটা পছন্দ হয়। তো যাই হোক, আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো এখন ওই কি কি বাজার করে নিয়ে এলাম।
তো দেখো এই যে নিয়ে এলাম এগুলো, যে পাউরুটি, তারপরে হচ্ছে এটা হচ্ছে ওই যে মিলেটের হচ্ছে নুডলস, মিলেট নুডলস, আর এটা হচ্ছে এই যে আটার নুডলস। এখানে এগুলোই বেশি পাওয়া যায়, মানে এগুলো খাওয়াটাও ভালো, এগুলো মানে এখানে এসে আর কি আমরা এগুলো খাই, ভালো লাগে খেতে আর খাওয়াটাও ভালো। তো এগুলো নিয়ে এসছি, এখানে হচ্ছে চিজ আর হচ্ছে মাখন নিয়ে এসছি, আর এখানে হচ্ছে 3 রকমের মিলেট। তো দেখো এই মিলেটগুলো জয়দীপ বলবে নামগুলো, এগুলো হচ্ছে খিচুড়ি করে আর কি খাওয়া যায়, মানে এই মিলেটের খিচুড়ি খাওয়া খুব ভালো, যা মানে যাদের হচ্ছে ওই যে নার্ভের প্রবলেম থাকে, তারপরে বাতের ব্যথা থাকে, তারপরে সুগারের প্রবলেম থাকে, তাদের হচ্ছে এগুলো আর কি খেলে আর কি খুব ভালো কাজ দেয়। তো ভীষণ ভালো, আমাদের নিচে আন্টি বলেছেন, যেহেতু আমার পায়ে ব্যথাটা মারাত্মক পরিমাণে, তো সেই জন্য বলেছেন মানে রাত্রেবেলা আর কি এগুলো খেতে। তো এমনিতেই আমরা রাত্রে তো মানে ভাত ঠাত খাই না, জানোই তোমরা, তো সেই জন্য আর কি নিয়ে এলাম যে এগুলো বানিয়ে আর কি রাত্রে খাওয়া যাবে, আর খিচুড়ির মতনই সব কটা বানানো, তো অসুবিধা হবে না। তো জয়দীপ বলছে তোমাদের নামগুলো, কারণ আমার না উচ্চারণ হয় না ঠিক মতন এখানকার জিনিসগুলো। তো শোনো তোমরা, এটাকে কি বলে? এটা হচ্ছে কাম্বু, মানে হচ্ছে পার্ল মিলেট। পার্ল মিলেট। এটা এটা হচ্ছে কুথিরাওয়ালি, কুথিরাওয়ালি মানে হচ্ছে লিটল মিলেট। এই যে এরকম অনেকটা হচ্ছে এই যে ইয়ে ডালিয়ার মতো। আর এটা হচ্ছে এটা হচ্ছে সামাই, সামাই মানে হচ্ছে বার্নিয়ার্ড মিলেট। বার্নিয়ার্ড মিলেট। এই যে তো খুব ভালো মানে জিনিসগুলো, আর আন্টি বানিয়ে বানিয়ে দিয়েছেন, তো তো সেই জন্য আর কি খেয়ে দেখেছে যে খুব ভালোই লাগে। তো আন্টি বানিয়ে বানিয়ে এগুলো খাইয়েছেন আমাদের, তো ভীষণ ভালো লাগে খেতে। তো আর আমার মানে আন্টি বলেছেন যে পিয়ার পক্ষে এটা খাওয়া খুব ভালো, তারপরে রুনের কথাও বলেছে যে এগুলো আর কি খাওয়াটা খুব ভালো। তো ওকে তো আমরা স্কুলে ডালিয়া দিই টিফিনে, তো বলছে এটাও বানিয়ে দিতে পারো, এটা খাওয়াটা খুব উপকার, খেতে মানে খেতেও ভালো লাগে, আর সত্যি খেতে খুব ভালো লাগে। 2 রকমের হয়, একটা হচ্ছে ঝাল, একটা হচ্ছে মিষ্টি। তো আমরা ঝালটাই করব। তো জয়দীপ আর কি রেসিপিটাও জেনেছে যে কিভাবে কিভাবে আন্টি বানান, তো আর কি সেইভাবেই বানাবো। আর দেখেও ভালো লাগলো, অ্যাকচুয়ালি গেছিলাম এইটার জন্যই আর কি, এগুলো কেনার জন্যই, যে নিয়ে আসবো। সোমবার থেকে তো ওদের স্কুল অফিস সব শুরু হয়ে যাবে, তো এগুলো আর কি বানাবো। তো আমি একদম উপরে বসে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে নিয়ে এসেছি। আর জামা কাপড়গুলো দেখলে কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও যে কেমন হয়েছে। আর রুনকে হচ্ছে পড়াতে বসিয়েছি, মানে বসিয়েছিলাম, তারপরে জয়দীপ বললো চলো নিয়ে আসি, তারপরে ওকে আবার বললাম চল একটু ঘুরে আসি বলে, তারপরে গিয়ে আবার ওগুলো নিয়ে এলাম, এখন আবার ও পড়তে বসেছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের মতন টাটা।